নমস্কার। অতীতে আমরা বলেছি কিভাবে অনলাইনে ফর্ম 6 পূরণ করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে হয়। এখন পোর্টালে একটি নতুন অপশন দিয়েছে ফর্ম 6 অ্যাপ্লাই করার সময় নিউ ইলেক্টর না ইলেক্টর ইন ইরোল বিফোর এসআর 2026 এবং এই অপশন দুটি দেওয়ার ফলে কিছু কনফিউশন তৈরি হয়েছে যে কখন আমরা নিউ ইলেক্টর অপশন সিলেক্ট করব, কখন আমরা ইলেক্টর ইন ইরোল বিফোর এসআর 2026 সিলেক্ট করব। তা এই বিষয়ে আলোচনা করার জন্যই আজকে এই ভিডিওটি আমার করা। দেখুন, প্রথমেই আমরা ফর্ম 6 পূরণ করার জন্য একবার একটুখানি বলে নিই কোন পোর্টালে যাব। সেটা হচ্ছে এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন voters.eci.gov.in। এই পোর্টালে যাওয়ার সাথে সাথে এরকম একটি পেজ খুলবে এবং এই পেজ খোলার পরে ডান দিকে আমরা লগ ইন এবং সাইন আপ দুটি অপশন আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আমাদের অলরেডি লগ ইন ক্রিয়েট করা থাকে তাহলে আমরা লগ ইন অপশনে যাব, যদি না করা থাকে তাহলে সাইন আপ অপশনে গিয়ে আমরা লগ ইন আইডি ক্রিয়েট করে নেব। এটা আমরা অতীতে বলেছি, যে কারণে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করে আর ভিডিওটি দীর্ঘায়িত করতে চাইছি না। লগ ইন অপশনে যাওয়ার সাথে সাথে কি চাইবে, ফোন নাম্বার চাইবে, ক্যাপচা দেবেন, রিকোয়েস্ট ওটিপি করলে আপনার নির্দিষ্ট মোবাইলে ওটিপি যাবে এবং ওটিপি সাবমিট করার সাথে সাথে আপনার পেজটি ওপেন হবে। পেজ ওপেন হওয়ার সাথে সাথে এইরকম একটি পেজ, যেখানে আপনার ফিল ফর্ম 6, এই যে নিউ বাঁদিকে আপনারা দেখছেন নিউ ভোটার রেজিস্ট্রেশন অপশনে ফিল ফর্ম 6 যে অপশনটি আছে এই অপশনে আমরা ক্লিক করব। এই অপশনে ক্লিক করার সাথে সাথে এইরকম একটি পেজ খুলবে এবং এখানে স্টেট, ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দেওয়ার সাথে সাথে এই দুটি অপশন আমাদের কাছে ওপেন হবে। একটি হচ্ছে নিউ ইলেক্টেড আর একটি হচ্ছে ইলেক্টেড ইন ইরোল বিফোর এসআইআর 2026। এখন প্রশ্ন হচ্ছে কখন আমরা নিউ ইলেক্টেডে যাব, কখন আমরা ইলেক্টেড ইন ইরোল বিফোর এসআইআর 2026 যাব। যদি আমার নাম অতীতে কোনোদিনই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকে বা কোনো এক সময় ছিল, বহু আগে কেটে গিয়েছে, এই ধরনের সমস্ত কেসের ক্ষেত্রে আমরা কিন্তু নিউ ইলেক্টেড অপশনে যাব। কিন্তু যদি আমার নাম 2025 সালে ছিল, কিন্তু এসআইআর শুরু হওয়ার পরে, অর্থাৎ আপনার বাড়িতে বিএলও সাহেব বা ম্যাডামরা যে ইনভারেশন ফর্মটি দিয়েছেন এটা বিতরণের পরে প্রথম যে ভোটার লিস্ট প্রকাশিত হয় 16/12/2025 তারিখে, অর্থাৎ 2026-এর খসড়া যে ভোটার তালিকা, সেই তালিকায় যদি আপনার নামটি কোনো কারণে না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি সেকেন্ড যে অপশনটি ইলেক্টেড ইন ইরোল বিফোর এসআইআর 2026 এই অপশনে আপনারা ক্লিক করতে পারবেন। এখানে যে কনফিউশনটা আপনাদের মনে হচ্ছে সেটা হচ্ছে আমাদের অলরেডি ফাইনাল এক দফা ভোটার লিস্ট আমাদের গত 28/2/2026 তারিখে বেরিয়েছে। সেখানে কিছু নামের পাশে ডিলিটেড লেখা, কিছু নামের পাশে বিচারাধীন অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে। এই আন্ডার অ্যাডজুডিকেশন লেখা যেগুলো আছে এই সমস্ত নামের এগেনস্টে আমাদের এই মুহূর্তে কিছু করণীয় নেই। বিচারাধীন বিষয় যেহেতু, যখন নেক্সট ভোটার লিস্ট পাবলিশড হবে তখন আমরা দেখব তার নামটি ভোটার তালিকায় আছে কি নেই, তারপরে সেই মোতাবেক যে ইনস্ট্রাকশন আসবে সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ, অর্থাৎ সেই ইলেক্টেড তার পরবর্তী পদক্ষেপ নিতে পারি। কিন্তু যাদের ক্ষেত্রে ডিলিটেড লেখা আছে, আমরা অনেকেই ভাবছি তারাও হয়তো এই সেকেন্ড অপশনটি সিলেক্ট করে উক্ত এপিক নাম্বার দিয়ে আমরা ফর্ম 6 পূরণ করতে পারব। কিন্তু আমরা দেখলাম একমাত্র যাদের নাম 2000, এই জায়গাটা মন দিয়ে শুনবেন, যাদের নাম 2025 সাল পর্যন্ত ছিল কিন্তু খসড়া ভোটার তালিকা 2026, অর্থাৎ যে ভোটার তালিকাটি 16/12/2025 তারিখে প্রকাশিত হয়েছিল সেই তালিকায় যদি না থাকে তখনই কিন্তু আমরা দ্বিতীয় অপশন সিলেক্ট করে ফর্ম 6 পূরণ করতে পারবো। অন্য কোনো ক্ষেত্রেই আমরা দ্বিতীয় অপশনটি চুজ করে ফর্ম 6 পূরণ করতে পারবো না। এখনো অবধি পোর্টালে যা আছে এই অনুযায়ী কথাটা বলা হলো। এবং এটা আপনাদের একটা উদাহরণ দিয়েও আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে একজন ইলেক্টর যার নাম 2025-এর ফাইনাল ভোটার রোলে ছিল, কিন্তু এনুমারেশন ফর্ম বিলি করার পরে দেখা যায় উক্ত ব্যক্তিটি মারা গেছেন। তখন ওই বুথের যে বিএলও সাহেব বা ম্যাডাম উনি ওনাকে মৃত দেখানোর ফলে 16/12/2025-এ যে ভোটার তালিকাটি প্রকাশিত হয় সেই ভোটার তালিকায় উক্ত ভোটারের নামটি কিন্তু আসেনি।
কিন্তু এখন ওই ভোটারটির এপিক নাম্বার মারলে দেখুন নিচে দেখিয়ে দিচ্ছে দিস এপিক নাম্বার ওয়াজ পার্ট অফ এসআইআর 2026। সেক্ষেত্রে কিন্তু এখানে এবং পরবর্তীতে ওনার ডিটেলসটাও আসছে, এবং আমি যদি নেক্সট করে যাই তাহলে আমি ফর্ম 6 পূরণ করতে পারছি। অর্থাৎ উক্ত ব্যক্তিকে হয়তো বিএলও সাহেব বা ম্যাডাম মৃত দেখিয়েছিলেন, কোনো কারণে ভুলবশত হয়তো তাকে মৃত দেখিয়ে ফেলেছিলেন। সেক্ষেত্রে আমি কিন্তু ওই সেকেন্ড অপশনে গিয়ে ওনার ফর্মটি ফিল আপ করতে পারবো। আরেকটি উদাহরণ আপনাদের কনফিউশন দূর করার জন্য, যে ব্যক্তির নাম ফাইনাল যে রোল গত 28/2/2026 তারিখে বেরিয়েছে, ওই তালিকাতে ডিলিটেড মার্ক করা আছে, ওই রকম একটি এপিক যখন আমরা নিয়ে সার্চ করে দেখলাম, তখন কিন্তু যখনই এপিক নাম্বারটা মেরে ভ্যালিডেট করলাম, দেখুন নিচে দেখাচ্ছে দিস এপিক নাম্বার ওয়াজ নট পার্ট অফ এসআইআর 2026। অর্থাৎ ফাইনাল ভোটার রোল যেটি 28/2/2026 বেরিয়েছে, সেখানে যাদের ডিলিটেড মার্ক করা আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সেকেন্ড অপশন দিয়ে ফর্ম 6 পূরণ করতে পারবো না। কাদের ক্ষেত্রে পারবো? শুধুমাত্র যাদের নাম 2025 সালে ছিল কিন্তু 2026-এর খসড়া ভোটার তালিকায় ছিল না, যেটি 16/12/2025 তারিখে প্রকাশিত হয়েছে, একমাত্র তাদের ক্ষেত্রেই আমরা দ্বিতীয় এই যে অপশন ইলেক্টার ইন ইরোল বিফোর এসআইআর 2026, এই অপশনটি সিলেক্ট করে ফর্ম 6 পূরণ করতে পারবো। এটুকুই বলার জন্য এই ভিডিওটি করা। ধন্যবাদ।